আসসালামু আলাইকুম। আজকে এই পাইথনের টিউটোরিয়ালে দেখাবো লুপের কাজ। আর লুপ কিন্তু দুই ধরনের, একটা হলো হোয়াইল লুপ আর একটা হলো ফর লুপ। তো আমি এই টিউটোরিয়ালে শুধু হোয়াইল লুপটা দেখাবো, আর ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি ফর লুপটাও দেখানোর ট্রাই করব। তো দেখেন, আপনি এই লুপের কি কাজ আর এটা কেন করবেন আর এটা কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই লুপটা কিভাবে করব এই টিউটোরিয়ালে এই জিনিসগুলাই দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? তো আমি পাইচার্ম চলে যাব। পাইচার্ম চলে যে আপনি বোঝানোর সাথে ছোট একটা কোড লিখবো। আর এই জিনিসটা হলো, মানে লুপের কাজটা হলো, ফার্স্ট আপনাদের বলে নেই। এটা ধরেন আপনি একটা জিনিস প্রিন্ট করবেন, ধরেন ১ থেকে ৫০ পর্যন্ত আপনি ১-২ লিখতে চান। তাহলে আপনি কি করবেন? প্রতিবার কি প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4 এগুলো দিবেন? মানে এটা তো জিনিসটা কেমন দেখা যায় না? অড লাগে না? তো এই জিনিসটা আপনি কি করতে চান? যে প্রতিবার আপনার প্রিন্ট ১, ২, ৩ এরকম দিয়ে প্রতিবার প্রিন্ট লিখতে গেলে দেখেন, আপনি যখন প্রিন্টটা ৫০ বার লিখবেন, আপনি প্রতি প্রিন্ট লেখার জন্য যদি ২ সেকেন্ড করেও লাগে, ৫০ বার যখন প্রিন্ট লিখবেন, ৫০ দুগুণা 100 সেকেন্ড টাইম লাগবে। তো এই একই কাজটা যদি আমরা জাস্ট ২ সেকেন্ডের কাজ করে ১ থেকে ৫০ পর্যন্ত পাই, তাহলে আমাদের কি করতে হবে? লুপের কাজ করতে হবে। তো আমি সিম্পল একটা জিনিস করতেছি। দেখেন এইখানে আমি মানে চাচ্ছি, ধরেন যে আমি লুপের করার জন্য i ইকুয়াল 1। তো এটাকে আমি কি করব? ধরেন যে যেহেতু হোয়াইল লুপটা দিব, হোয়াইল WHILE, হোয়াইল দেন 1 লেস দেন ইকুয়াল 50, আমরা 50 পর্যন্ত নিব। মানে আমাদের এই জিনিসটা হবে 50 পর্যন্ত। তো আমরা এটা কি করব? মানে আমাদের এইখানে ধরেন i এর মান দিছি 1। তো আমাদের এই জিনিসটা কি করবে? আমাদের এই জিনিসটা করবে হলো যে আমাদের এই সংখ্যাটা যে পর্যন্ত আই মান ধরেন যে 50 পর্যন্ত না যাবে, ওই পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে, মানে প্রোগ্রাম করতেই থাকবে। মানে যখন 50 হবে তখন যে আমাদের এটা কাজ করা অফ করে দিবে। তো আমি এখন প্রিন্ট দিব আই এর ভ্যালু, PRINT, প্রিন্ট দেন আই এর ভ্যালু আমরা বের করব। তো এর জন্য আই লিখে দিলাম আমি। তারপরে এইখানে নিচে কি দিব? মানে আমরা এটা কত করে বাড়াবো, ১ করে না ২ করে এটা বাড়াবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? আই ইকুয়াল, মানে আই প্লাস কি করতে হবে? 1 দিতে হবে। মানে আমরা এই জিনিসটা দেওয়ার রিজন হলো আমরা এখানে কত করে আয়ের মানটা কত করে বাড়াতে চাচ্ছি, ১, ২, ৩ এরকম করে, নাকি ১, ৩, ৫, ৭ এরকম করে চাচ্ছি। তো আমি ওইটাও দেখাবো। দেখেন এই জিনিসটা আমি এখন প্রিন্ট করলে আমাদের মানে আউটপুটটা কি দিচ্ছে রান করলে। এই দেখেন নিচে লক্ষ্য করেন, এখানে আমাদের সিরিয়াল হয়ে যায় ১, ২, ৩, তারপরে ৩ এর পর কত আছে? ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এরকম করে সিরিয়াল হয়ে যায়। ১ থেকে 50 পর্যন্ত আমাদের এই জিনিসটা রান হয়েছে। তো আমি যদি এই জিনিসটা সেম ভাবে ধরেন যে আমি এইখানে ১০০ পর্যন্ত নিতে চাবো, ১০০ পর্যন্ত নিব। আর আমাদের এই জিনিসটা ১ করে বাড়বে না, এখানে ২ করে, মানে ১ এর পর ৩ আসবে, ৩ এর পর ৫ আসবে, মানে ২ করে। দেখেন এই জিনিসটা আমি রান করতেছি, আমাদের এই রেজাল্টটা কি আসে? এই দেখেন এইখানে আমাদের কি আসে? ১ এর পর ৩ আসছে, ৩ এর পর ৫ আসছে, মানে ৭ আসছে, ৯ আসছে, ১১ আসছে, মানে আমাদের সব অড সংখ্যাগুলো চলে আসছে। যদি আপনি চান, ধরেন যে এই ১ থেকে ১০০ মাঝখানে কতগুলা অড সংখ্যা আছে, ওই সবগুলো অড সংখ্যা আপনি বের করবেন, মানে বেজোড় সংখ্যা বের করবেন। সেই ক্ষেত্রে আপনি ২ করে দিতে পারেন। যদি আপনি মানে জোড় সংখ্যা খুঁজতে চান, তাহলে আপনার এইখানে দিয়েও খুঁজতে পারবেন। ধরেন যে আমি এখানে চাচ্ছি ১ থেকে ১০০ পর্যন্ত প্রতিবারে ৫ করে বাড়বে। সেই ক্ষেত্রে মানে আমার ১ এর পর আসবে কি? দেখেন ১ এর পর কিন্তু ৬ আসবে। দেখেন ১ এর পর ৬ চলে আসছে, তারপরে ১১ চলে আসছে, মানে আমার প্রতিবার ৫ করে বাড়তেছে। এখানেও আমাদের কি আসছে? এখানেও ধরেন যে ৬ করে, আমার প্রতিবার ৬ করে একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড চলে আসছে আমাদের। মানে সবগুলা সংখ্যা কিন্তু অড আসেনি বা ইভেন আসেনি,
একটা ইভেন একটা অড এরকম চলে আসছে। আপনি যদি এইখানে ধরেন যে 1 2 না করে প্রিন্ট না করে আপনি যে কন্ডিশনটা দেন না কেন, এখানে যদি আপনি চান যে আপনার প্রিন্ট হবে কি, ধরেন যে আমি প্রিন্ট করতে চাচ্ছি আই লাভ রিয়ান, আই এল ও ভি লাভ রিয়ান, এইটা আমি চাচ্ছি 100 বার রান হবে। দেখেন এই ক্ষেত্রে এটা কি হচ্ছে, দেখেন এইখানে কতবার রান হচ্ছে, আমাদের 5 করেই হয়েছে দেখে তো আমরা না এটা করব না, 1 করেই দিব, মানে আমরা সিরিয়াল ওয়াইজে 1 থেকে 100 পর্যন্ত এটা রান হবে। তো দেখেন কতগুলা, সবগুলা এক সিরিয়ালে সুন্দর রান হয়ে গেছে। আই লাভ, তো এগুলো চলে আসছে। তো এরকম ভাবে আপনি এই প্রিন্টের ভিতরে যেই কন্ডিশনটা যেইটাই বলুন না কেন আপনি ওইটাই রান হয়ে যাবে। তো আপনি যদি চান অড সংখ্যা বের করতে অড বের হয়ে যাবে, ইভেন সংখ্যা বের করতে চাইলে ইভেন বের হবে। তো যেটা ইচ্ছে ওইটা করতে পারেন। আর হ্যাঁ, আমি আরেকটা এখানে আপনি লাস্ট শেষে আপনি লিখে দিতে পারেন প্রোগ্রাম ইন্ড বা ক্লোজ, ব্রেক, এরকম কিছু লিখে দিতে পারেন, যেমন PRINT প্রিন্ট। এইটা কিন্তু আপনার এই হোয়াইল লুপের সাথে কোনো কানেক্টেড না, এটা আলাদা। মানে ওগুলা যখন হয়ে যাবে তখনই এইটা প্রিন্ট করবে, যখন ওইগুলা মানে আপনার 1 থেকে 100 পর্যন্ত কাজগুলা শেষ হবে, মানে হোয়াইল লুপের কাজ শেষ হলেই এইটার কাজ করবে। ধরেন আমি এখানে ব্রেক লিখে দিচ্ছি বা ইন্ট লিখে দিচ্ছি, ইন্ট দিচ্ছি ইন্ট দিয়ে দিলাম, সরি, ডাবল কোটেশন ইন্ট ইন্ট। এই দেখেন এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামের লাস্টে আমাদের কি আসবে, ইন্ট চলে আসে। দেখেন আমাদের যখন এটা 1 থেকে 100 পর্যন্ত হয়েছে, আল্লাহ বিরিয়ান আসছে, তার লাস্টে আমাদের কি আসছে, ইন্ট চলে আসছে। তো এরকম করে আপনারা, এটাই হলো হোয়াইল লুপের কাজ। আর ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ফর লুপের কাজ করতে হয়।